সাথে যারা পড়তো, আমার যে মেয়ের সাথে পড়তো না, মানে তার বাড়িতে আসছি। তো মাহে রমাদানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের প্রাইমারি স্কুলে আমার মেয়ের ক্লাসমেট বন্ধু। তো আমি ওয়াদা করেছিলাম তাদের বাড়িতে কিছু কিনে দেব বাচ্চার জন্য। তো এই জামাটি সেই বাচ্চার জন্য নিয়েছি, খুব সুন্দর জামা। যেহেতু আমার মেয়েদের জন্য এই বছর আমি কিছু কিনিনি, আমার ফ্যামিলির জন্য কারোর জন্যই কিছু কিনিনি, কারণ আমাদের বাড়িতে অসুখ হওয়ার কারণে আমরা কিন্তু কোনো কিছুই করিনি। আজকে তাদের বাড়িতে এইগুলো উঠাতে যাব আমরা। আর এটা আমাদের গ্রামেরই একজন এতিম, আমাদের ফুফু হয়। তেনার 2 ছেলে আছে, মাদ্রাসায় পড়ে নিশ্চিন্তপুর মাদ্রাসায়। সে মাদ্রাসার জন্য তাদের 2 ভাইয়ের 2টো লুঙ্গি, আর তার একটা ছোট বোন রয়েছে, তার জন্য একটা ভালো জামা, খুব সুন্দর জামা। আর তার মা যেহেতু একজন প্রতিবন্ধী, বোবা, কথা বলতে পারে না, তার জন্য একটা শাড়ি। আর ইফতারির জন্য তাদের বাড়িতে আপেল নেই, লেবু, কলা, শসা, 1 প্যাকেট খেজুর, লাচ্ছা, চিনি, 1 প্যাকেট দুধ ইনশাল্লাহ আমরা দিতে যাব এখন। তো এটা আমাদের ঈদগাহ ময়দান। সকলকে ঈদের শুভেচ্ছা, আগামীকাল ঈদ মোবারক। তো আমি একটা ওয়াদা করেছিলাম, আর সত্যি কথা বাড়ি থেকে বেরোনো উচিত নয়, তারপরও বেরিয়েছি। ওয়াদা ছিল আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের বাচ্চার সমস্ত ঈদের কেনাকাটা আমি করে দেবো ইনশাল্লাহ। আমার সাথে সহযোগিতায় অনেক ভাইরা রয়েছে, আর 2টো ফ্যামিলিতে দেবো। চলো আজকে সেই আমার মেয়ের সাথে যারা পড়তো, আমার যে মেয়ের সাথে পড়তো না, মানে তার বাড়িতে আসছি। লজ্জা ভয় করছে আমাকে দেখে। দেখ মাশাআল্লাহ আমার মেয়ের মতনই সেম টু সেম। না বুঝতে পারেনি না, কিছু বুঝতে পারেনি। দেখ মাশাআল্লাহ আমি যেহেতু আমার রোগ হয়েছে, ওই জন্য আমার বাড়ির কারোর জন্য কিছু কিনিনি, না মেয়েদের জন্য, না ওয়াইফের জন্য, না আমার জন্য। তো ওয়াদা করেছিলাম আল্লাহর কাছে যে এটা আমার ফুপুর লাতি, আমরা জানতাম না। তো আমি স্কুলে একদিন ধর্তুমিগিরি করছিল, আমি খুব বকে দিয়েছিলাম। তখন থেকে আমার নাচটা কাঁদতো বিরাট, যেটা প্রতিবন্ধী মেয়েকে উল্টোপাল্টা কথা বলে দিয়েছিলাম, হ্যাঁ তুই ডিস্টার্ব করছিস, এ করছিস। তারপর দিন আমার মেয়ে যখন বলে যে মেয়েটা শুনতেও পায় না, বলতেও পারে না, তখন আমার মানে অন্তর থেকে চোখ থেকে পানি এসেছিলো। তো যাই হোক, একটা ছোটো একটা জিনিস, আমার মেয়ের যত টাকা দাম সেরকম সেম একটা কিনে নিয়ে এসেছি আমার ভাইঝিকে। উচিত গরিব অসহায় মানুষ, এদের তো জমি জায়গা কিছু নেই, ভালো তো এটা হচ্ছে আমাদের গ্রামে আর একজন এতিম রয়েছে, যেটা আমাদের ফুপু হয়, তারও একটা বাচ্চা মেয়ে রয়েছে, আর তার 2টো ছেলে মাদ্রাসায় পড়ে এতিম। সেটা মানে তাদের বাড়িতে সে এখন নেই, আদায়ে গেছে, সেই কারণে আমি এটাও দেখিয়ে দিলাম। অনেক ভাই আমাকে হেল্প করেছে। তো এটা সেও কিন্তু প্রতিবন্ধী, সেও বোবা, সে তার জন্য একটা ভালো আমার ওয়াইফ পছন্দ করে দিয়েছে শাড়িটি। এই শাড়িটি নিয়েছি তার জন্য। আর তার 2 সন্তান অর্থাৎ মাদ্রাসায় পড়াশুনো করে তার জন্য 2টো লুঙ্গি নিয়েছি। আর তার একটা বোন আছে, ছোট বোন, তার জন্য কিন্তু একটা আমি নিয়েছি ইনশাআল্লাহ। তো দোয়া করবেন নেক্সট টাইম যেন ভালো কিছু করতে পারি। এই তো কিছুদিন আগে একটা গরিব দুস্থদেরকে আমরা কিছু ডোনেট করেছিলাম, তো এর সাথে ওদেরকেও ইফতারির আমি সরঞ্জাম দিয়েছি। এই জামাটাও কিন্তু মাশাআল্লাহ ভালো। তো ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু অনেক মানুষ ভাববে যে বরকত ভাই সেই স্কুলের বাচ্চাটাকে কী করলো, এই জন্যই করা। তো যাই হোক, আমার গোটা গায়ে ফক্স বেরিয়েছে, উঠতে পারিনি। তারপর আজকে জাস্ট ফুপুদের বাড়ি আসলাম, আর এই কাপড় চোপড়গুলো কিনতে গেছিলাম, আর কালকে বেরিয়েছিলাম জলসার প্রচারে। তো যাই হোক, দোয়া করবেন আপনারা, নেক্সট টাইম আল্লাহ যেন ভালো কিছু করায় আপনাদের দোয়ার বরকতে। আমরা দোয়া ছাড়া তো কিছু করতে পারবো না। দেখ বাচ্চারা কিন্তু খুব ভয় করে আমাকে, জানি না কেন। আমাকে তো এমনি মেয়েরা খুব ভালোবাসে,
হ্যাঁ, যেই কোনো সম্প্রদায়েরই বাচ্চা হোক না কেন, যদি মেয়ে সন্তান হয় তারা কিন্তু এই মেয়েটার টাকা হয়নি, টাকা হয়নি, হ্যাঁ, টাকা হয়, টাকা দে 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 দে, তো কাজ নিতেই পারবি, নাজরিনকে দিইনি, তারপরে তো রহমতুল্লাহ চলে গেলি, ওখান থেকে তো চলে গেলি, হ্যাঁ। এবারে দেখবি দুজনে বলছে আমার জামা আছে, আর তোকে ভয় পাচ্ছি। বাবু পড়বে, হ্যাঁ? এই জামাটা পড়বে, হ্যাঁ পড়বে তো, আল্লাহ করতে যাবে, আল্লাহ আল্লাহ পড়বে, হ্যাঁ? না, করতে যাবে। চা 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 চা